হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সেই সকল ফ্রিল্যান্সারদের জন্য যারা আপওয়ার্ক মার্কেট প্লেসে নতুন আছেন এবং কাজ করার জন্য চেষ্টা করছেন বা নিজের বিজনেসটাকে আপওয়ার্কের মাধ্যমে ডেভেলপ করার চেষ্টা করছেন। তো তাদেরকে বলবো যে ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক কিছু শেখার আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা আপওয়ার্ক প্রোফাইল। তো আজকের ভিডিওতে মূলত আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপওয়ার্কে জব ইনভাইটেশন আসলে সেটা রেসপন্সটা কিভাবে করা উচিত। তো আমি সেটা দেখানোর জন্য আসলে ভিডিও তৈরি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আপওয়ার্ক প্রোফাইলে ডান পাশে একটা নোটিফিকেশন বার আছে এবং আমি কিন্তু সেখানে একটা জিনিস অলরেডি দেখে ফেলছি যে গ্রেট ওয়ার্ক ইউ সাবমিটেড প্রপোজাল আর অন দ্য ওয়ে, ফাইন্ড ওয়ার্ক, কিপ ইট আপ। আচ্ছা, এটা না, আমার নিচে একটা দেখেন আপনারা, ইউ হ্যাভ রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর দ্য জব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এই ইনভাইটেশনটা কিন্তু আমার গতকালকে রাত্রে এসছে। তো আমি এখন যেটা করব, এই জবের ইনভাইটেশনটা কেমন ছিল এবং আমি কিভাবে এটা রেসপন্স করছি সেটা কিন্তু আমি এখন দেখাবো। তো আমি সরাসরি জবের ইনভাইটেশনের ভিতরে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন যে এই যে যে জবটায় আমি ইনভাইটেশন পাওয়ার পরে অ্যাপ্লাই করেছি, তো সেই অ্যাপ্লাইটা আমি কিভাবে করছি, জবের ডিসক্রিপশনে কি বলতে চেয়েছে, ক্লায়েন্ট কেমন, সে সমস্ত বিষয়গুলো আমরা একটু জানবো। তো আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টটা কিন্তু কানাডিয়ান একটা ক্লায়েন্ট এবং সে নতুন মার্কেট প্লেসে, যদিও তার হায়ারিং রেটটা খুবই কম এবং সে 2025-এর জুন মাসে, আহ, জুলাই মাসে হচ্ছে মেম্বারশিপ নিচ্ছে আপওয়ার্কের। তো এই জবে আমি কেন আবেদন করলাম বা আবেদন করার কারণটা কি, যেহেতু আপনি কোনো জবে যখনই আবেদন করবেন আপনার স্বাভাবিকভাবে কিন্তু কানেক্ট খরচ হবে, কিন্তু যখন কোনো ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন করবে তখন সেই জবে আবেদন করতে আপনার কোনো ধরনের কানেক্ট খরচ হবে না, অতএব আপনি সেই জবে আবেদন করতে পারেন। দেন যদি ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো হয় এবং আপনি যদি তাকে বোঝাতে পারেন যে এই কাজটার জন্য আমি পারফেক্ট, আমি আপনার কাজটা করে দিতে পারবো, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে জবটা দিবে। এবার আসুন জবটা কি ছিল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সে তার অ্যাকাউন্ট সেট আপগুলো করাতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং তার যে কোম্পানির যে ব্র্যান্ড আছে সেটা জন্য একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে যে তার কাজগুলো সহজ করে দিবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে। এটা একজন এক্সপার্ট লেভেল যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য এই জবটা। ক্লায়েন্ট আওয়ারলি $8 থেকে $28 পর্যন্ত ব্যয় করতে রাজি আছে, উইকলি 30 ঘন্টা সে কাজ করাতে পারবে এবং মোর দ্যান 6 মান্থ কাজটা চলবে। আচ্ছা, এবার আমরা একটু জব ডিসক্রিপশনটা পড়ে দেখি কি বলছে। উই আর লুকিং ফর এ রিলায়েবল, অর্গানাইজড অ্যান্ড প্রোঅ্যাক্টিভ ফ্রিল্যান্সার টু হেল্প বিল্ড অ্যান্ড ম্যানেজ আওয়ার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। অর্থাৎ সে এমন একজন বিশ্বস্ত প্রোঅ্যাক্টিভ ফ্রিল্যান্সার খুঁজতেছে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অর্গানাইজ করবে এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বাড়াবে। রেসপন্সিবিলিটিস ইনক্লুড সেটিং আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে যে যে দায়িত্বগুলো থাকবে তার ভিতরে অ্যাকাউন্ট সেট আপ করা থাকবে, ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট অর্থাৎ কন্টেন্ট তৈরি করতে হবে, ইমপ্লিমেন্ট ব্র্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এবং একটা স্ট্র্যাটেজি অর্থাৎ একটা কৌশল অবলম্বন করতে হবে যাতে করে তার যে ব্র্যান্ডটা আছে এটা সহজে ইমপ্লিমেন্ট করা যায়। দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। যে এর জন্য প্রকৃত ক্যান্ডিডেট হবে, মানে যে উপযুক্ত হবে এই কাজটার জন্য, তার অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্টের উপরে একটা দক্ষতা থাকতে হবে বা প্রিভিয়াস অভিজ্ঞতা থাকতে হবে, উইথ এ ফোকাস অন প্ল্যাটফর্ম লাইক পিন্টারেস্ট অ্যান্ড টুইটার এক্স। অর্থাৎ বলতে চাচ্ছে বিশেষ করে ফোকাস করতে হবে পিন্টারেস্টে এবং টুইটারে। তো এই ছিল হচ্ছে জব ডিসক্রিপশন। এইবার আমি এখানে জব ডিসক্রিপশনের নিচে আমি কিন্তু নিজে আবেদনটা করেছি। তো আমি খুব কি আবেদনটা করেছি সেটা যদি এবার একটু দেখাই, 1 মিনিট। তো আমি এই আবেদনটা রেসপন্স করার পরে আমি কি কথাবার্তা হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করবি। তো এই ছিল হচ্ছে ক্লায়েন্টের জব ডিসক্রিপশনের অ্যাগাইনস্টে আমি যখন তার সাথে ইনভাইট পাইছি, তারপর আমি তাকে যে প্রপোজালটা দিছি, যে জব ডিসক্রিপশনটা এতক্ষণ পড়লাম সেটার কথা বলছি। তো এখানে দেখেন, হাই স্যার, থ্যাঙ্কস ফর ইনভাইটেশন, প্রথমে তাকে ধন্যবাদ জানাইছি। তারপর আমি খুব ইজিলি বলছি, যদিও এর থেকে আরো ভালো করে বলা যেত, বাট আমি খুব অল্প সময়ের ভিতরে মেসেজটা লিখছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লায়েন্ট নতুন, তাই খুব বেশি ভূমিকা দিয়ে লেখার কোনো কিছু মনে করিনি। আমি বলছি আমি ইন্টারেস্টেড আছি আপনার এই অপরচুনিটির জন্য, মানে আপনি যে সুযোগটা দিচ্ছেন এই সুযোগে আমি ইন্টারেস্টেড আছি। আই হ্যাভ এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আমার এগুলোর অভিজ্ঞতা আছে। আমি কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজ করতে এবং অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো এবং আমার এই পিন্টারেস্ট এবং টুইটারের উপরে কাজ করার ভালো ধারণা আছে এবং আমি আপনার অ্যাকাউন্টগুলো গ্রো করতে পারবো। আই অ্যাম রিলায়েবল, অর্গানাইজড অ্যান্ড অলওয়েজ ফোকাসড অন কোয়ালিটি ওয়ার্ক, আমি সবসময়ের জন্য ভালো কাজই ফোকাস করে থাকি এবং অর্গানাইজ করতে পারি এবং আমি বিশ্বস্ততার সাথে কাজ করতে পারি। আই উড লাভ টু হেল্প বিল্ড অ্যান্ড
ম্যানেজ ইওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। আমি এই আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো আমি ম্যানেজ করব এবং এটার জন্য অনলাইন প্রেজেন্স নিয়ে আসব এবং এই কাজটা করতে আমি খুব আনন্দ উপভোগ করব, আমি সে কথাটা বলছি। সো আপনার সাথে কাজ করার জন্য আমি অপেক্ষা করছি। এই কথা দেওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু পরে আর কোনো আমাকে মেসেজ ওইভাবে সে দেয়নি। বাট এইখানে আমি তারপরে আরেকটা মেসেজ পাঠাইছি যে আপনি যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকেন তাহলে আমরা জুম মিটিংয়ের মাধ্যমে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি, কারণ আমি এটার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছি। ব্যাস, তারপরে ক্লায়েন্টকে আমি রিসেন্ট কিছু জব বা আমার যে প্রিভিয়াস যে কাজগুলো করছি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে পিন্টারেস্ট এবং এক্সের, তার কিছু অ্যাকাউন্টের আমি স্ক্রিনশট কিন্তু পাঠিয়ে দিছি। সো এইভাবে কিন্তু আমি আবেদনটা করছি। প্রপোজাল পাওয়ার পরে, অর্থাৎ ইনভাইটেশন পাওয়ার পরে আমি তাকে প্রপোজালটা পাঠাইছি। তো এখন ক্লায়েন্ট যদি রেসপন্স করে, সে যদি অ্যাভেলেবেল অনলাইনে থাকে, দেন আমরা নেক্সটে কথা বলে জবটা নিতে পারবো। তো এই ছিল হচ্ছে একটা জব ইনভাইটেশন। তো আপনাকে বুঝতে হবে যে জব ইনভাইটেশনটা বুঝে শুনে আপনাকে সেইভাবে আনসারগুলো করতে হবে, তাহলে আপনি সেখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি 70-80% চলে আসে। বাকিটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার ক্লায়েন্ট কনভিন্স করার যে ক্যাপাবিলিটি, এগুলো থাকতে হবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, এবং আপনারা যদি এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।